কথাই মানে ন্যাচারাল যে জোডিয়াক সাইন রয়েছে আমাদের, এবং এই যে রাশি চক্রটা আমাদের যে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী রয়েছে, এখানে বিভিন্ন দোষের উল্লেখ করা আছে এবং যোগেরও উল্লেখ করা আছে, শুভ যোগও আছে, অশুভ যোগও আছে। তবে গুরুচণ্ডালিকা দোষ সম্বন্ধে আজকে একটা টপিক নির্বাচন করা হয়েছে এবং আমি এই দোষ প্রসঙ্গে আমি কিছু কথা বলবো। দেখুন, জন্মছকে বৃহস্পতি হচ্ছে সবসময় বিদ্যা, জ্ঞান, উচ্চশিক্ষা, প্রভাব, প্রতিপত্তি, তারপরে ধৈর্যশীলতা, এগুলো বিষয়কে কিন্তু বৃহস্পতি ইন্ডিকেট করে। আবার অন্য দিক থেকে রাহু কিন্তু চণ্ডাল, রাহুর মধ্যে উচ্ছৃঙ্খলা আচরণ রয়েছে। রাহু হচ্ছে কোনো কিছু মানতে চায় না, শৃঙ্খলার মধ্যে সে থাকতে চায় না। এই যে ব্যাপারগুলো যে ঘটতে থাকে, বৃহস্পতি এবং রাহুর যে কম্বিনেশন যদি হরোস্কোপে কোনো একটা জায়গায় তৈরি হয়, বৃহস্পতি রাহু কেন, বৃহস্পতি কেতুও হতে পারে, যদি বৃহস্পতি রাহু বা বৃহস্পতি কেতু যদি কোনো জায়গায় এক ঘরে বসে থাকে, তবেই কিন্তু আমরা গুরুচণ্ডালিকা দোষের আয়তায় পড়ে। এবং এই দোষটা কিন্তু একটা উল্লেখযোগ্যভাবে আমি দেখেছি, কারণ আমার প্রচুর হরোস্কোপ প্রতিদিনই আসে, বাচ্চাদের নিয়ে মায়েরা আসে, বাবারা আসে, এবং দেখা যায় যে অনেক সময় টিচাররা কিন্তু শত্রুতা করে দেখা যায় স্টুডেন্টের নম্বর কমিয়ে দিচ্ছে। কলেজের ক্ষেত্রে আমি দেখেছি, কলেজের প্রফেসর তার স্টুডেন্টের নম্বর কমিয়ে দিচ্ছে। তার হাতে থাকা নম্বর, যাদের যে প্র্যাকটিক্যাল মার্কস, সেই মার্কসের ভয় দেখিয়ে দেখা যায় যে তার সাথে শত্রুতা করে নম্বর কমিয়ে দিচ্ছে। এই ঘটনা আমি বারংবার হরোস্কোপ খুলেই দেখি যে এখন গুরুচণ্ডালিকা দোষ আছে।